শনিবার ভরতপুরে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী কার্যত শাসক দলকে এক হাত নিয়েছেন। অধীর চৌধুরী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শাসক দল থেকে প্রশাসন কাউকে ছেড়ে কথা বলেননি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরও থেমে থাকেননি, তিনিও পাল্টা জবাব দিয়েছেন অধীর চৌধুরীকে। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আজ নির্বাচনের প্রাককালে বিভ্রান্ত করে ভয় দেখিয়ে আপনাদের ভোট আদায় করতে চাইছে মা বোনেরা, সাবধান। আরেকটা কথা বলে রাখছি, বলছে ভোট করতে দিব না। যত মামু আছে তৃণমূলের মস্তানরা কান খুলে শুনে নাও, এই মাঠে অধীর চৌধুরী বলে গেলাম, একটা বুথ লুট যদি কেউ করতে পারে আমি রাজনীতি থেকে সন্ন্যাসী নেব। উনি যতই এসব কথা বলুন যে আমি একটা বুথ, আমার বিধানসভায় কোনোদিন ভোট লুট করার প্রয়োজন হয় না। একটা বুথ যদি কেউ লুট করে নিতে পারে তৃণমূলের নেতারা, তোমাদের পুলিশ আছে জানি আমরা, এখানকার ভরতপুরের পুলিশকে নিয়ে তৃণমূলের মস্তান একটা বুথ লুট করে দেখা রাজনীতি করা ছেড়ে দিব। জয় হিন্দ। বহরমপুরে অনেক দৌড়াদৌড়ি করেছিলেন, আমরা দেখেছিলাম, হাত গুটিয়ে, জামার হাত গুটিয়ে অনেক দৌড়াদৌড়ি করে কোনোরকম বহরমপুর আর কাঁদি ওকে বাঁচিয়ে দিয়েছিল 2019-এ। এবার আর বাঁচবে না, ও কুমাই চলে যাবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান জিতবে। অধীর চৌধুরী খেপা কুকুরে, পাগলা কুকুরে কামড়ানোর মতো অবস্থা হয়েছে, আর যত দিন যাবে দেখবেন এ পাগলামিটা করবে।